আসসালামু আলাইকুম বন্ধুরা, আরসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো এগ চাউমিন। ভীষণ সিম্পলিভাবে বানিয়েছি, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়েছি রেস্টুরেন্টের স্টাইল। তো পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে এগ চাউমিন বানানোর জন্য কী কী উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো চলুন ফার্স্ট দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আমি এখানে নিয়ে নিয়েছি 2 প্যাকেট চাউমিন। এবারে চাউমিনটা আমি সিদ্ধ করে নেব। তো চাউমিন সিদ্ধ করার জন্য আমি এখানে বলে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে তারপরে আমি চাউমিনটা দিয়ে দেব। পানিটা ফুটে না উঠলে চাউমিনটা দিলে কী হবে, ডলা পেকে যায়, নরম হয়ে যায়। তাই জন্য পানিটা ফুটলে তারপরে আমি চাউমিনটা দেব। তো আমি পানির উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। সাদা তেল দিলে কী হবে, চাউমিনটা ঝরঝরে হবে, ওই জন্য করে সাদা তেল দিয়ে দিলাম একটু। দিয়ে তারপর পানিটা ফুটে উঠলে তারপরে আমি চাউমিনগুলো দিয়ে দেব। তো এই শীতের সিজনে ঘরে অনেক রকম সবজি থাকে, বিনস থাকে, গাজর থাকে, বাঁধাকপি থাকে। তো এই সব উপকরণ দিয়ে সন্ধ্যার টাইমে এইভাবে চাউমিনটা বানাতে পারেন, আশা করি খেতে ভালো লাগবে। তো আমার এখানে পানি ফুটে উঠেছে, আমি এবার চাউমিনগুলো দিয়ে দেব। তো চাউমিন দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে এবার পানিটা ফুটে উঠলে আমি এবার পানিটা ঝারিয়ে নেব। বেশি সিদ্ধ করব না, পানিটা ফুটে উঠলে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটি ভীষণ সিম্পলিভাবে বানিয়েছি, পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে চাউমিন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানি দেওয়ার কারণটা হচ্ছে কি, ঠান্ডা পানি দিলে চাউমিনটা ঝরঝরে হয়, মানে জড়িয়ে যায় না, ওই জন্য করে ঠান্ডা পানি দিয়ে দিলাম আমি। দিয়ে পানিটা ঝারিয়ে রাখবো। তো আর সবজি এখানে আমি নিয়েছি আলু আর বিনস। এবার আলু আর বিনসটা আমি ফ্রাই করে নেব। তো এখানে আলু আর বিনসটা আমি ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। তো ফার্স্ট কড়াইতে সাদা তেলের উপর আমি বিনসটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে বিনসটা আমি ফ্রাই করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি সয়া সস আর ভিনেগার। সয়া সস আর ভিনেগার দিলে টেস্ট আসে আরও বেশি চাউমিনে। আর যার ডিম দুটো ছুটে পালাচ্ছে, তো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এক চাউমিন হবে, তো ওই জন্য এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তো আমি এখানে আলুও দিয়ে দিয়েছি, দিয়ে আলু আর বিনসটা ভালোভাবে ফ্রাই করে নেব। একটু লাল লাল করে ফ্রাই করে নিলে কী হয়, চাউমিনটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, নিয়ে এবারে আমি ডিমটা ঝুরো ঝুরো করে ফ্রাই করে নেব। সব সবজিগুলো আপনারা একটু ফ্রাই করে নেবেন, তাতে কী হবে, চাউমিনটা খেতে আরও টেস্টি লাগে। তো এখানে আমার এগ ফ্রাইও হয়ে গেছে, আর বিনস আর আলুও ফ্রাই হয়ে গেছে। এবারে মেন রেসিপিতে চলে যাব, চাউমিনটা রেডি করে নেব। তো তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো দেখুন চাউমিনটা কত ঝরঝরে সফট হয়েছে। তো ঠান্ডা পানি দিলে কী হবে, ঝরঝরে হয় আর সফট হয়, ওই জন্য ঠান্ডা পানি দিয়ে চাউমিনটা একটু ধুয়ে নেবেন। এবারে তেলের উপরে আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে তেলের সঙ্গে চাউমিনটা ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দেবো ভিনিগার। সয়া সস ভিনিগার বাড়িতে থাকলে চাউমিনে দেবেন, টেস্টি হয় আরও বেশি। না থাকলে স্কিপও করতে পারেন বাড়িতে না থাকলে। আর দিয়ে দেবো টমেটো কেচাপ। দিয়ে সব মশলাগুলো ভালোভাবে আমি মিক্সড করে নেব, হালকাভাবে মিক্সড করে নেব। এবারে আমি দিয়ে দিলাম ফ্রাই করে রাখা সবজি আর এগ ফ্রাইটা দিয়ে এবারে দিয়ে দেবো আমি চাউমিন মশলা। চাউমিন মশলাটা দিলে আরও বেশি টেস্টি আসে, ওই জন্য তো চাউমিন মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব চাউমিনটা। তো দেখুন ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমি চাউমিনটা। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না, যাতে ফার্স্ট নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়। তো এখানে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করে নেব। তো দেখুন কত ঝরঝরেভাবে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানানো রেডি হয়ে গেছে। শীতের সন্ধ্যায় সেম প্রসেসে আপনারা রেসিপিটি বানাতে পারেন, আশা করি খেতে ভীষণই টেস্টি লাগবে। তো এবার আমি উপরে একটু কিষানের কেচাপ দিয়ে সার্ভ করে নেব। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্যন্ত এতটুকু, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।